আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। অরুণাচল প্রদেশে বিজেপি 28টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে। সিকিম ক্রান্তিকারী মোর্চা ওই রাজ্যে 32টির মধ্যে 13টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। দেশ জুড়ে বেসরকারি টিভি চ্যানেলের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় শাসক এনডিএকে এগিয়ে রেখেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন বিরোধী ইন্ডিজোটি সরকার গড়বে। লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে পন্থা পদ্ধতি স্থির করার উদ্দেশ্যে কংগ্রেস এক বৈঠকের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন। পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আজ কানাডাকে 7 উইকেটে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ চলেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে অরুণাচল প্রদেশের 60 আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি 28টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে। এর মধ্যে 10টি আসনে এই দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিল। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি 2টি এবং পিপলস পার্টি অফ অরুণাচল 1টি আসনে জয়ী হয়েছে। অন্য একটি আসনে একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বাকি আসনগুলিতেও বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে 32 আসন বিশিষ্ট সিকিম বিধানসভায় সিকিম ক্রান্তিকারী মোর্চা এখনো পর্যন্ত 13টি আসনে জয়লাভ করেছে। এছাড়াও বাকি 17টি আসনে তারা এগিয়ে থেকে এই দল সংখ্যাগরিষ্ঠতার দিকে অগ্রগতি করেছে। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগে গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে। 272টির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষা পূর্বাভাস দেয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট 350টির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে। বিরোধী ইন্ডি জোট পাবে 125 থেকে 150 আসন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি ইন্ডি জোটই সরকার গড়বে। লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে বিভিন্ন নিউজ চ্যানেল এবং অন্যান্য সংস্থার করা এক্সিট পোলের ভবিষ্যৎবাণী কংগ্রেস খারিজ করে দিয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ আজ দিল্লিতে বলেন যে এক্সিট পোলের এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ অর্থহীন। তিনি জোরের সঙ্গে বলেন বিরোধী ইন্ডিজোট কমপক্ষে 295টি আসন পেতে চলেছে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে গড়ে 62% বেশি ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 73.79%। এরপরই রয়েছে ওড়িশা, এখানে ভোট পড়েছে 70.67%। ঝাড়খণ্ডে 70.66, হিমাচল প্রদেশে 70.05, চণ্ডীগড়ে প্রায় 68%, পাঞ্জাবে 61% কিছু বেশি, উত্তরপ্রদেশে 55.59 এবং বিহারে প্রায় 52% ভোট পড়েছে। এই দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি করে, পশ্চিমবঙ্গের 9, ওড়িশার 6, বিহারের 8, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ে একটি আসনে গতকাল ভোট নেওয়া হয়। 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আগামী মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সন্ধু গতকাল এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসাররা বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে result.eci.gov.in লিঙ্কে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। মানুষ ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পাবেন। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 55টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোটকর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন 4 জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024 কি বলছে ভোটের ফল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত 2024 কি বলছে ভোটের ফল এবং জনতার রায়।
লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে পন্থা পদ্ধতি স্থির করার উদ্দেশ্যে কংগ্রেস এক বৈঠকের আয়োজন করেছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী, বিভিন্ন রাজ্যের কংগ্রেস বিধায়ক দলের নেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতিরা এই বৈঠকে অংশ নিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসবেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা করবেন। এছাড়াও দেশের তাপপ্রবাহজনিত পরিস্থিতি বর্তমানে কী পর্যায়ে আছে সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে। আসন্ন পরিবেশ দিবসের প্রস্তুতি নিয়েও তিনি মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এছাড়াও 100 দিনের কর্মসূচি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করার কথা। উড়িষ্যাতে পুরীর জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 হয়েছে। আজ 3 জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। আগেই জানানো হয়েছে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় গত বুধবার রাত্রে বিস্ফোরণে কমপক্ষে 30 জন আহত হয়েছিলেন। এদের মধ্যে পুরী, ভুবনেশ্বর এবং কটকের বিভিন্ন হাসপাতালে অনেককে ভর্তি করা হয়েছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য এককালীন 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাঞ্জাবের ফতেগড় সাহেব জেলার লুধিয়ানা আম্বালা মেল লাইনে নিউ সরহিন্দ স্টেশনের কাছে দুটি মালগাড়ি আজ ভোরে দুর্ঘটনায় পড়ে। দুটি ট্রেনেরই চালকরা আহত হয়েছেন এবং উভয়েরই অবস্থা সংকটজনক বলে জানা গেছে। পাতিয়ালা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, রোপারগামী একটি মালগাড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় অন্য একটি মালগাড়ি পেছন থেকে সেটিকে ধাক্কা মারে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন। যুদ্ধকালীন ভিত্তিতে রেললাইন মেরামতের কাজ চলছে। ভারত কিউবাকে মানবিক সাহায্য পাঠানো শুরু করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কিউবার উদ্দেশ্যে গুজরাটের মুন্ডা বন্দর থেকে 90 জন ওষুধ তৈরির ভারতে নির্মিত সরঞ্জাম পাঠানো হয়েছে। এই সরঞ্জাম দিয়ে কিউবাতে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র তৈরি করা হবে। বিশ্বের ওষুধ সরবরাহকারী হিসেবে ভারতের ভূমিকা এর মধ্যে দিয়ে প্রতিভাত হচ্ছে। এছাড়া ভারত ও কিউবার মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও এই মানবিক সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মণিপুরে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারতে আগামী 2 দিন এবং মধ্য ভারতে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের কিছু এলাকায় আগামীকাল পর্যন্ত এবং দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ওড়িশায় আজ তাপপ্রবাহ চলবে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাম্প্রতিক অত্যধিক তাপপ্রবাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিজনিত কারণে জীবনহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিক গণমাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, প্রশাসন যথাসাধ্য পদক্ষেপ নিয়েছে এবং নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। তিনি কৃষক, সাধারণ মানুষ এবং কর্তব্যরত কর্মচারীদের তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তেলেঙ্গানা রাজ্যের আজ প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতিতে তেলেঙ্গানা রাজ্যের জনগণের অবদান প্রতিটি ভারতীয় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি আরও বলেন, এই রাজ্যের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি দেশের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাজ্যের উন্নতির জন্য তিনি লাগাতার কাজ করে যাবেন। আইসিসির নবম টি-20 বিশ্বকাপ আজ শুরু হয়েছে। টেক্সাসে উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে অন্যতম আয়োজক আমেরিকা বিশ্বকাপ অভিযান আজ শুরু করেছে। জয়ের জন্য 195 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আমেরিকা 17 ওভার 4 বলে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। আন্দ্রেস গোস 65 রান করেন। 94 রানে অপরাজিত অ্যাডাম জোন্স ম্যাচের সেরা হয়েছেন। প্রথমে ব্যাট করে কানাডা 5 উইকেটে করেছিল 194 রান। গুয়ানায় অন্য ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। অরুণাচল প্রদেশে বিজেপি 28টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে। সিকিম ক্রান্তিকারী মোর্চা ওই রাজ্যে 32টির মধ্যে 13টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। দেশ জুড়ে বেসরকারি টিভি চ্যানেলের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় শাসক এনডিএকে এগিয়ে রেখেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেছেন, বিরোধী ইন্ডিজোটি সরকার গড়বে। খবর শেষ হলো।